তারা ছড়িয়ে আছেন। সংখ্যায় কম হলেও ধর্মীয় সম্প্রীতির এক অমূল্য নিদর্শন হয়ে তারা সমাজে আলাদা অবস্থান তৈরি করেছেন। ইতিহাসবিদ গোলাম রসুল দেহলভি বলেন, হুসাইনি ব্রাহ্মণরা ভারত ও ইসলামী দুনিয়ার মাঝে সম্পর্কের এক অতুলনীয় সেতু। জনশ্রুতি বলে, কারবালার রণাঙ্গনে ইমাম হুসাইন যখন চারপাশে বন্ধ হয়ে যাওয়া পানির জন্য হাহাকার করছেন, তখন তিনি সমগ্র মানবজাতিকে ডেকে বলেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, অর্থাৎ কে আছো যারা আমাকে সাহায্য করবে। সেই আহ্বানে সাড়া দেন ভারতের এক রাজা, সম্ভবত সমুদ্রগুপ্ত, যিনি তার সেনাবাহিনী পাঠান কারবালায় রিহাব সিদ্ধার্থের নেতৃত্বে। তবে যখন তারা পৌঁছান ততক্ষণে ইমাম হুসেন শহীদ। গভীর দুঃখে এই যোদ্ধারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন, কিন্তু ইমামের অনুগত মুসলিমরা তাদের বোঝান, বরং ইমামের প্রতিশোধের জন্য জনাব মুখতারের বাহিনীতে যোগ দিন। তারা তাই করেন এবং ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। আজও ভারতীয় সেনাবাহিনীতে বহু হুসাইনি ব্রাহ্মণ রয়েছেন। তাদের মধ্যে অনেকে বলিউড, মিডিয়া, সাহিত্য ও সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত। বলিউড অভিনেতা সুনীল দত্ত, তার স্ত্রী নার্গিস দত্ত, সন্তান সঞ্জয় দত্ত ও প্রিয়া দত্ত, সাংবাদিক বরখা দত্ত, গায়িকা সুনিতা জিংরান সবাই এই সম্প্রদায়েরই অংশ। তারা হিন্দু ধর্মের চর্চা করলেও ইমাম হুসাইনের জন্য তাদের ভক্তি অটুট। চণ্ডীগড়ের একজন প্রবীণ হুসাইনি ব্রাহ্মণ বিপিন মোহন বলেন, আমাদের বিশ্বাস, আমাদের গলার কাছে একটি কাটা দাগ থাকে, ঠিক যেমন তলোয়ারের ঘা। এই দাগ রক্তে বয়ে বেড়ানো হয় কারবালার স্মৃতি হিসেবে।